পাটাতন মতো করা হয়েছে। সেই এআই ভালো না মন্দ? আচ্ছা তোমাদের বলে দিই কি করে আসতে হবে। মানে অডিও বক্স বসানো হবে, কিছু প্লাইউডের বিভিন্ন ডিজাইন করা হচ্ছে। আর এখানে কিন্তু একটা মহিষ করা হয়েছে। এখানে এই জায়গাটা কিন্তু বড় একটা মানে স্ট্রাকচার ক্রিয়েট করা হয়েছে। গোল গোল যে ছোট ছোট এত অংশ করা হয়েছে, এগুলোই কি থাকবে? এগুলো ওয়াশিং মেশিনের কিন্তু এই যে। আর মায়ের মুখটা কিন্তু খুবই অপূর্ব আর মিষ্টি লাগছে। আমি হলাম আয়ুষ আর তোমরা দেখছো বং ভাইবস উইথ আয়ুষ। পুজোর আর মাত্র কটা দিনই বাকি আছে। একটা কথা যেটা আমার বলার সেটা হলো, আমাদের কম বেশি সবার জীবনের সঙ্গে কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমরা কিন্তু যে কোনো কাজ কিন্তু এখন আমরা চ্যাট জিপিটির মাধ্যমে খুব অনায়াসেই কিন্তু করে ফেলতে পারি। সেই এআই ভালো না মন্দ, কিরকম, আমাদের কি কোনো ক্ষতি করতে পারে? এবার সেই এআই যদি কোনো একটা প্যান্ডেলে চলে আসে, পুজোর প্যান্ডেলে, আর সেই যে প্রতিমাটা সেটাও কি কোনো এআই মানে এআই এর কিছু থাকবে তার মধ্যে? সেই রকমই একটা জায়গায় কিন্তু আমি চলে এসেছি আজকে। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো, আমি চলে এসেছি কলকাতার জগৎ মুখার্জি পার্কে। আর তারই সম্পূর্ণ আজকে তথ্যটা তোমাদের দেব, কি করে আসতে হবে, কিরকম কি তৈরি হয়েছে। এই যে আমি এখন জগৎ মুখার্জি পার্কে দাঁড়িয়ে আছি। ওই যে এইটা কিন্তু হলো, এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা হলো কিন্তু জগৎ মুখার্জি পার্কের এন্ট্রি গেট, যেখান দিয়ে মানে দর্শকরা প্রবেশ করবে। আর আমি প্রবেশ করছি এই দিকটা দিয়ে, যেটা কিন্তু একদম পার্কের এন্ট্রি গেট। আর এই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে জগৎ মুখার্জি পার্ক এআই আশীর্বাদ না অভিশাপ, সেইটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে কিন্তু যে ভাবনাটা হয়ে করেছে সেটা কিন্তু হলো সুবল পাল এখানে কিন্তু রয়েছে। আচ্ছা তোমরা এই সামনে একটা মানে মূর্তি মতো করা হয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখানে একটা পার্মানেন্ট দুর্গা মূর্তি মানে প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা কিন্তু এখনো অব্দি এখানে আছে, একটু ঘিরে দেওয়া হয়েছে বৃষ্টি পড়ছে বলে। আচ্ছা তোমাদের বলে দিই কি করে আসতে হবে। এই দিকটা হলো শ্যামবাজার, আর এই দিকটা আছে শোভাবাজার রাজবাড়ি। আর ঠিক আমার উল্টো দিকে এই দিকটা হলো কুমোরটুলি। এই দিক থেকে কিন্তু তোমরা মেট্রো স্টেশন বা লঞ্চে করে কিন্তু আসতে পারবে। তো আমি এখন চলে এসেছি জগৎ মুখার্জি পার্কের যে ভেতরে সেই জায়গাটায়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে পাটাতন মতো করা হয়েছে, এইটা কিন্তু এন্ট্রান্স গেট হবে। এই দিকটা দিয়ে দর্শকরা আসবে, এইখানটা আরো চওড়া করা হচ্ছে। এই যে আসবে, তারপর এই একটা গেটের মতো করা, এইখান দিয়ে ঢুকে কিন্তু ওই যে এইটা হলো মেন মেন এন্ট্রান্সটা। এইখান দিয়ে ঢুকে কিন্তু প্রতিমা ওখানে রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের, ওখানে যেতে হবে। আচ্ছা এই যে এই দিকটা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এন্ট্রান্সটা, আর এই দিকটা যেতে হবে। বা তোমাদের দেখাই কিরম কাজটা চলছে। এখানে প্রথম কথা প্লাইউডের আর বাটামের অনেক কিছু কাজ হয়েছে, এখানে পুরো প্লাইউড দিয়ে তৈরি করা হয়েছে। এখন একটু সাদা রংটা হয়েছে, কিছু রং করবে এখানে। আর এই একটা জায়গা, এখানে জানলার মতো কিছু অংশ দেখতে পাচ্ছি, এখানে সম্ভবত কিছু ইনস্টল করা হবে, কিছু এলইডি স্ক্রিন বা কিছু একটা ইনস্টল এখানে করা হবে, যেটা আমি বুঝতে পারছি। এইখানে কিন্তু আমি শুনলাম যে এই ওপরে ওপরে কোথাও মানে অডিও মারফত মানে অডিও বক্স বসানো হবে, যেটার সাহায্যে কিন্তু আমাদের এটা জানানো হবে যে এআইটা আসলে কি, এআইটা কি ক্ষতি করতে পারে না কিছু ভালো কাজ করবে, মানে মন্দ না ভালো, সেইটা কিন্তু আমাদের এআই অডিও মারফত এখানে কিন্তু শোনানো হবে। তো সেটা তো আসার পর দেখা যাবে কিরম মানে এফেক্টটা ক্রিয়েট করে। যে এই দিকটা থেকে এসেই কিন্তু সামনে যে আমরা দেখালাম, এই যে এই জায়গাটা আছে, এইখান দিয়ে কিন্তু তোমাদের ওই সামনে যেতে হবে। এবার যেটা আমি দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু বড় একটা মানে স্ট্রাকচার ক্রিয়েট করা হয়েছে, একটা গেটের মতো স্ট্রাকচার, যেটা কিন্তু বাঁশ আর লোহার যে বার হয় সেইটা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এই লম্বা রড আর এই গোল গোল দিয়ে কিন্তু কিছু একটা এরকম স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এটা কিন্তু কিছু একটা তৈরি করা হবে। আর পাশে যেটা দেখতে পাচ্ছি, এরকম কিন্তু প্লাইউড দিয়ে বিভিন্ন রকমের স্ট্রাকচার কিন্তু ক্রিয়েট করা হয়েছে। এগুলো কিন্তু দেখতে যখন সাজানো হবে তখন কিন্তু খুবই দারুণ লাগবে। এই যে এই পাশেও কিন্তু এরকম আছে, যে টাওয়ার টাইপের ছোট ছোট টাওয়ারের মতো কিছু অংশ কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর এটা পুরো প্লাইউড আর বাটামের কাজ কিন্তু। এই পিলারটা কিন্তু খুবই উঁচু করা হয়েছে, একদম বিশাল বড় কিন্তু এই পিলারটা করেছে, একদম মানে আকাশ অব্দি চলে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে যেন। আচ্ছা এইখানেও তোমরা দেখতে পাচ্ছ কিছু প্লাইউডের বিভিন্ন ডিজাইন করা হচ্ছে, আর এখানটাও কিন্তু পুরো লোহার করা হয়েছে। আর এই দিকটাতেও কিন্তু সেম কাজ কিন্তু একেবারে করা হচ্ছে, দুদিকেই কিন্তু সেম কাজ হবে। এবার তোমাদের দেখাচ্ছি ওই সামনেটা গিয়ে, যেখানে মেন প্রতিমাটা আছে, খুব সুন্দর কিন্তু প্রতিমাটা করেছে, আমি একটা ছবিতে দেখেছিলাম। এইটা হলো মেন এন্ট্রান্স, ঢুকে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইটা মেন এন্ট্রান্সটা, এখানে কিন্তু লাল রঙের কিছু একটা স্ট্রাকচার কিন্তু এখানেও প্লাইউড দিয়ে তৈরি করা আছে, এটাও কিছু একটা কাজে লাগবে। আর এই গোল গোল কিছু কিছু অংশ এখানে রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু স্ট্রাকচারটার ভেতর দিয়ে আমি ঢুকছি তার আগে বলে দিই, এখানে কিন্তু পুরো গোল হয়েছে। এই দেখো দেখে কতটা মনে হচ্ছে সেই টাইম মেশিনের মতো, সেই ডোরেমনে তোমরা দেখবে টাইম মেশিন আছে এরকম গোল, সেই টাইম মেশিন আমার কিন্তু মনে পড়ে গেল এটা দেখে। এই যে আমি ভেতরে এখন চলে এসেছি। আর এইখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু গোল, মানে পুরো ভেতরটা কিন্তু গোল করা হয়েছে, এইখানটাও পুরো গোল। তারপর ওই দিকটা একটা গোল স্ট্রাকচার আছে, ওইটা সম্ভবত মানে এক্সিটটা থাকবে এই দিকটাই। প্রত্যেকবারই যত সময় এই দিকটা এক্সিট থাকে।
আবার এই দিকটাতেও কিছু একটা গোল স্ট্রাকচার করা হয়েছে। আর ওপরের দিকটাতেও কিন্তু কিছু একটা লাগাবে ঝাড় বা লণ্ঠন, বা ঝাড় লণ্ঠন লাগালে ঠিক ভালো লাগবে না। কিছু তো একটা এআই জিনিস লাগাবে ওপরটায়, যেটা বোঝা যাচ্ছে। আমার যেটা সবচেয়ে বেশি ধাঁধায় ফেলছে সেটা হলো এই গোল, গোল যে ছোট, ছোট এত অংশ করা হয়েছে, এগুলোই কি থাকবে? কোন মানে মুভিং অবজেক্ট থাকবে নাকি এলইডি বা কোনো লাইট থাকবে, সেইটা কিন্তু এখন টাইম আসার পরই বোঝা যাবে। এখন বোঝা যাচ্ছে না। আর ওপরটা কিন্তু নীল কালার করছে। আমারও মনে হচ্ছে নীল কালার করাটাই সবথেকে ভালো। কারণ এআই এর যেহেতু ব্যাপার পুরোটা, মানে ChatGPT এগুলো সব নীল আর গ্রিন কালারটাই বেশি থাকে। তো নীলটা করছে। তো পুরো কালার করার পর কিন্তু আলাদাই একটা ফিলিং আসবে কিন্তু এখান থেকে। এসেই কিন্তু আমি একটা অন্যরকম জিনিস দেখতে পেলাম। এগুলো হলো ওয়াশিং মেশিনের কিন্তু এই যে সামনে যে ঢাকনা, মানে যে বন্ধ করার অংশগুলো হয়, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এগুলোও কিন্তু তার মানে এই কোনো একটা জায়গায় লাগানো হবে, যেটা বুঝতে পারছি। যেহেতু পুরোটাই গোল হচ্ছে, তো এই গোল, গোল জিনিসগুলোই কিন্তু বেশি এখানে লাগানো হবে। আর এখানে কিন্তু এরকম স্প্রিং ও দেখতে পাচ্ছি। এইগুলোও কিছু একটা করা হবে। স্প্রিং গুলো দিয়েও কোনো কাজ হবে। যেখানে রড পড়ে আছে, এখানে কিছু স্প্রিং পড়ে আছে। কি বলেছিলাম, এই ডান দিকটাতেই কিন্তু যেখানটা দেখেছিলাম এন্ট্রান্স, এই যে এই দিকটা দিয়ে কিন্তু পুরো মানে পাটাতনটা করা আছে, ওই গেটটা দিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে। এবার আসি আমি প্রতিমাটায়। তো এবার যদি আমি প্রতিমাটায় আসি, তোমরা এবার দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই মাটির কাজ করা হচ্ছে। যে মুকুট থেকে শুরু করে চলচ্চিত্রটা, এখানে চলচ্চিত্রটা এখনো যদিও তৈরি হয়নি পুরোটা, মুকুটের অংশটা, তারপর গয়না, শাড়ি, এগুলো কিন্তু পুরোটাই শাড়িতে মানে মাটিতে তৈরি হচ্ছে। আর মায়ের মুখটা কিন্তু খুবই অপূর্ব আর মিষ্টি লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। খুবই সুন্দর কিন্তু এখানে করে প্রত্যেক বছরই ঠাকুরটাকে। আর মানে গোটা ব্যাপারটাই কিন্তু খুবই সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে। যদি তোমরা এখানে সিংহটা দেখো, সিংহটাও কিন্তু একটুখানি অন্যরকম কাজ করা হয়েছে। এটা কিন্তু দাঁড়িয়ে আছে। যেরকম সিংহ ৪ পায়ে দাঁড়িয়ে থাকে, এটা কিন্তু ২ পায়ে দাঁড়িয়ে আছে। দুটো পা কিন্তু ওপরে তুলে রয়েছে। এটা কিন্তু সেই থাবা মারার মতো, মানে সে ঝাঁপ দেওয়ার মতো কিন্তু ওরকম একটা মানে পোজে দাঁড়িয়ে আছে, যেটা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু একটুখানি ইউনিক লাগলো আমার। আর এর পাশেই কিন্তু রয়েছে দুর্গা মায়ের ৪ সন্তান, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তারাও কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দর করেই কিন্তু তৈরি করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। যেখানে গণেশ আছে, সরস্বতী, লক্ষ্মী সবাই রয়েছে। খুবই সুন্দর করে কিন্তু এখানে উপস্থাপনাটা করা হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে। এখানে জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা মহিষ করা হয়েছে। এখানে কিন্তু কোনো অসুর থাকবে না। মানে এখানে যারা কাজ করছে তাদের থেকে জানতে পারলাম যে এখানে কোনো অসুর থাকবে না। এই মহিষটাকেই অসুর হিসেবে ধরা হচ্ছে। আর এরা বলছে যে এখানে কিছু রোবোটিক্স কিছু একটা থাকবে এই অসুরটার মধ্যে। এবার সেটা তো সময় আসলেই বোঝা যাবে। কিছু ফাইবারের কাজ বা কিছু একটা তো করা হবে এটা সেরমভাবে। তো সেটা তো এসে তোমাদের আমি দেখাবো কি হয়েছে না হয়েছে। দেখা যাক সেটা কি হয়, সেটা তো সময়ের অপেক্ষা এবার। এখানে কিছু খড় দেখতে পাচ্ছ তোমরা, এইটাই কিন্তু মহিষের গায়ে লাগানো হবে, যেটা জানতে পারলাম। এই যে খড়টা লাগানো হবে মহিষের গায়ে। আর পুরো যে কালারটা সেটা হওয়ার পর কিন্তু, আর যে অডিও যে শোনানো হবে সেইটা হওয়ার পর কিন্তু এখানে একটা যে গমগমে ব্যাপারটা তৈরি হবে, সেটা কিন্তু মারাত্মক লাগবে কিন্তু। সেটা এবার দেখা যাক কিরম লাগে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ হাঁসগুলোও কিন্তু এখানে কাজ করা দেখতে চলে এসছে। আচ্ছা, তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে জগৎ মুখার্জি পার্ক, কলকাতা জগৎ মুখার্জি পার্কের যে এআই ভিডিওটা, এআই আমাদের জীবনে অনেকভাবেই জড়িয়ে। আমরা জেমিনা ইউজ করি গুগলের, তারপর ওপেন এআই বা চ্যাট জিপিটি ইউজ করে বিভিন্ন ছবি, তারপর বিভিন্ন রকমের যে নোট, সেইগুলো কিন্তু আমরা এখন অনেকেই কাজে লাগাই। আমার ভিডিওতেও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি কাজে লাগাই ওখান থেকে। তো সেটা দেখা যাক যেখানে কিরম করে, যে মন্দ না ভালো। কারণ সব জিনিসেরই কিন্তু একটা ভালো দিক থাকে, আবার একটা মন্দ দিক থাকে। তো এটা দেখা যাক কিরম হয়। আর এটা মনে হচ্ছে খুব দারুণ হবে কিন্তু এই পুজোটা। আর এখানে কিন্তু প্রত্যেক বছর সেই পুরীর রথের মতো ভিড় হয়। আগেরবারেও আমি একটা ভিডিও দেখেছিলাম, কি বীভৎস ভিড় হয়েছিল। তো দেখা যাক কিরম লাগে। তোমাদেরও আশা করি ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও, একটা সাবস্ক্রাইব করে দাও। আর আজকের জন্য টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। তো বাই বাই।